শাহাবুদ্দিন চুপ্পু ইতিমধ্যে তার পদত্যাগের এক আলোচনা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা 5 আগস্টের পরেই বলেছিলাম যে শাহাবুদ্দিন হচ্ছে একটা আওয়ামী লীগের রেখে যাওয়া গোখরা সাপ, এবং এই সাপকে আপনি যত পুষবেন ততই আপনার জন্য বিপদ বাড়বে। তো যাই হোক, ইন্টারিম সরকার বুঝে নাই বা পারে নাই ওই সময় নানান রাজনৈতিক দলের বিরোধিতার কারণে তাকে সরাতে। দেখেন, অবাক করা কাণ্ড, আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই কিন্তু হয়েছে। আমরা বলেছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু নিয়মিত হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করেন। অনেকেই আমাদের কথাই তখন বিশ্বাস করেন নাই। আজকে ডেইলি স্টার পত্রিকায় বিস্তারিতভাবে আসছে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব গত 9 মে লন্ডনে গেলেন চিকিৎসার উদ্দেশ্যে। তিনি লন্ডন থেকে হাসিনার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন দীর্ঘ সময়, এবং যখন তিনি কথা বলেছেন ওই সময় গোয়েন্দারা জানতে পারেন নাই। পরবর্তীতে তার সেই ফোন কল রেকর্ড গোয়েন্দাদের হাতে আসে। গোয়েন্দারা তার পুরো সেই কল রেকর্ড অনুসন্ধান করেছেন এবং সেখানে স্পর্শকাতর কিছু বিষয় আলোচনা হয়েছে, যেটা নিয়ে বিএনপি সরকারের হাইকমান্ডে মারাত্মকভাবে টেনশনে ফেলে দিয়েছে তাদের। তারপরেই তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আর শাহাবুদ্দিন সাহেবকে রাখার কোনো সুযোগ নেই, রাখাও যাবে না। তো দেরিতে হলেও এই যে সরকারের বোধোদয় হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা বলেছিলাম যে বিএনপিতে প্রেসিডেন্ট হওয়ার মতো লোকের অভাব নেই। বিএনপি চাইলে অন্তত 10-12 জনের তালিকা সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারবে, যারা আগামী দিনে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হতে পারবেন। তারপরেও কেন এরকম একটা পতিত স্বৈরাচারের অন্যতম দোসর এরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতির চেয়ারে রাখা হলো আমাদের বোধগম্য নয়। এই যে সময়টা আমরা পার করলাম, এই সময়ে কত তথ্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তথা ভারতের হাতে চলে গেছে তার মধ্য দিয়ে আমরা জানি না। সুতরাং এটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি, যেহেতু তিনি বাংলাদেশের 1 নম্বর সাংবিধানিক চেয়ারে রয়েছেন এবং বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি তিনি। সুতরাং এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পর্শকাতর, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই চেয়ারে কে থাকবেন আর কে থাকবেন না, এটা যদি আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কিন্তু আসলে বলার কিছু নাই ভাই। তো যাই হোক, বিএনপির প্রতি আহ্বান, হয়তো তিনি কালকে পদত্যাগ করতে যাচ্ছেন, যাতে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আমরা একজন নতুন প্রেসিডেন্ট পাই এবং নতুন প্রেসিডেন্টের মধ্য দিয়ে সরকার আগামী দিনে রাষ্ট্র চালাই, দেশ চালাই। এটা অবশ্যই আমাদের প্রত্যাশা। এখান থেকে আমাদের শিক্ষাও নিতে হবে। এই যে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্টের চেয়ারে বসে পদে থেকে তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত স্বৈরাচারের প্রধান হাসিনার সাথে যোগাযোগ করলেন, তার কি পরিমাণ সাহস, ধৃষ্টতা, কিংবা তার ব্যাকআপ কোথায়, এই জিনিসটাও কিন্তু আমাদের ভাববার সময় এসেছে। তিনি এই যে সাহস করে কথা বলেছেন, যোগাযোগ করে, নিশ্চয়ই তার পিছনে পাহাড়ের মতো কেউ ব্যাকআপ দিয়েছে, সাহস দিয়েছে, এবং তারা বাংলাদেশের ভিতরে রয়েছে। তা না হলে তো তিনি এই দুঃসাহস কখনোই দেখাতেন না। তারা কারা এটা বুঝতে হবে। আজকে আমরা মাঝে মাঝেই দেখি সরকারের অতি গোপনীয় বিষয়ে হঠাৎ করে কোনো এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় লেখেন যে সরকারের ভিতরে এই আলোচনা হচ্ছে। তাহলে এই যে সরকারের স্পর্শকাতর অতি গোপনীয় বিষয়গুলো সেকেন্ডের মধ্যে মিডিয়াতে চলে যাওয়া, কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে চলে যাওয়া, কিংবা ওই যে বিদেশে বসে যারা সাংবাদিক লাইভ করেন, কথা বলেন, তাদের কাছে চলে যাওয়া, এটাতে কোনো স্বাভাবিক বিষয় না। এটা দেশের সিকিউরিটির জন্য একটা থ্রেট। তাহলে এই যে তথ্যগুলো পাস করে কারা সেই অতি গোপনীয় মিটিংয়ের তথ্য লিক করে তাদের কাছে, এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি তারা কারা, তাদের হাতেই অনেক কিছুর নিয়ন্ত্রণ এখনো রয়েছে। এদের হাত থেকে যতক্ষণ না পর্যন্ত এই দেশ এবং রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ মুক্ত আমরা করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কেউই কিন্তু মুক্ত না, কেউই কিন্তু আমরা নিরাপদ না। এই জিনিসটা ভাবতে হবে। তো যাই হোক, শাহাবুদ্দিন সাহেবকে অতি দ্রুত বিদায় দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। দেশের জন্য মঙ্গল হবে, সবার জন্যই মঙ্গল। আল্লাহ হাফেজ।